হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো আর আমি ভীষণ ভালো আছি। আমি পূজা, আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে সোমবার আর এখন ঘড়ির কাঁটায় বাজে ওই সকাল 8:30টার মতো। তো আজকে রয়েছে কিন্তু মেয়েটার স্কুল, তো কিছু কাচাকুচি করলাম, সেগুলো এখন মেলে দেব। আর কি বলো তো, যেহেতু মেয়েটার স্কুল রয়েছে তো এখনও পর্যন্ত কিন্তু ভাত বসাইনি, কারণ কি একটু চাপ কম রয়েছে, কারণ মুগের ডাল আছে, আলু পোস্ত আছে, চিকেন রয়েছে, আর একটু কাছে থেকে পেঁপে পারবো, পেঁপে ভাজবো, এইটাই ভেবে রেখেছি। তো যে কারণে একটু চাপ কম রয়েছে, এখনও ঘরদোরগুলো মোছামুছি করে নিচ্ছি, সব মোছামুছি করব। আর এই যে দেখো, সবুজের মাঝে পূজা, দেখছো? আমি একদিন না ব্লগ ভিডিও দিলে তোমরা খুব দুঃখ করছো, দিদিভাই কেন তুমি ব্লগ দিচ্ছ না, তোমার ব্লগগুলো খুব ভালো লাগে দেখতে। হ্যাঁ, তারপরে আমি যে আগের দিনের আর কি একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তো সেটা থেকে অনেক 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 মানুষের ভালোবাসা পেয়েছি, থ্যাংক ইউ গো। মানে আমার কাছে এই ভালোবাসাটাই অনেক ভালোবাসা, বুঝলে তো, যে দিদিভাই তোমার থেকে অনেক উপকার পেয়েছি। সত্যি কথা বলতে, যে মানুষের কিছু কাজে আমি আসছি, আমার ভিডিওর মাধ্যমে যে কিছু মানুষকে শেখাতে পারছি, সেটাই আমার কাছে অনেকটা ব্যাপার। তো চলো, আর যাদের যা কোশ্চেন আছে তাদের তো বলেছি লাইভে অবশ্যই আসবে, আমি সব বলে দেবো, কিংবা তোমরা কমেন্ট করে আমাকে বলতে পারো, কমেন্টের উত্তর তো ওইভাবে বড় করে দিতে পারবো না। এই কারণেই বলি, প্রতিদিন আমি দুপুর 12টা, সন্ধ্যা রাত্রি 9টায় লাইভে আসি, তোমরা আসবে, আমি যতটুকু পারি তোমাদের হেল্প করে দেবো। তো চলো এবার একে একে কাজগুলো সেরে নিই, কারণ এখনও পর্যন্ত রান্নাবান্না করিনি, মেয়েটা যাবে স্কুলে। তো চলো, আর তারপরে এডিটের কাজ বাকি আছে এখনও, বুঝলে, ভয়েস দেওয়া হয়নি কালকে, ওই যে রাত্রি 9টা থেকে লাইভ করি, যে কারণে মানে এডিটটা একটু প্রবলেম হয়ে যাচ্ছে। তো যাই হোক, সব কাজ একা একা করবো, সারাটা দিন আছে তাই না, 24টা ঘন্টা, কম নয়। তো চলো কাজগুলো। আজ একদম ছোট্ট মতো ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম, স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটা তোমরা দেখবে। অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে, কোনো জিনিসই কিন্তু বেকার বা ফালতু নয়, প্রত্যেকটা জিনিস থেকে তুমি কিছু না কিছু শিখবে। এটাই আমার বক্তব্য, যেটা আমি মনে করি সেটা তুমি একবার আমার ভাবনাটা ভেবে দেখো, আশা করছি একই ভাবনায় দুজন এগিয়ে যেতে পারবো। আর তো যাই হোক, এই যে দেখো, যেহেতু সামনে কালী পুজো, বেশ কিছু কাচাকুচি করছি আর কি। আর তারপর এই যে প্লাস্টিকটার উপরে আমি দাঁড়িয়ে যে দিচ্ছিলাম, মানে এর এর নিচে কিন্তু বালি রয়েছে জানো, পাটা এত স্লিপ করছে, মানে এত ভয় করছিল, যেন মনে হচ্ছিল কি এক্ষুনি বোধহয় পড়ে যাব। কিন্তু কি বলো তো, অনেকগুলো যেহেতু আজকে জামা কাপড় কাচাকুচি করেছি, তো একটু মানে সুন্দর করে বা গুছিয়ে না যদি জামা কাপড়টা মেলি, তাহলে কিন্তু এদিকে ধরবে না। আর আমি এটা হচ্ছে বাড়ির সামনেই জামা কাপড়গুলো মেলছি, কারণ কি বলো তো, এখানে বেশ অনেকক্ষণ ধরে না রোদটা থাকে। হ্যাঁ, তারপরে এই দিকটাতে বেশ সুন্দর হাওয়া হয়, তো যেই কারণে আর কি খুব তাড়াতাড়ি জামা কাপড়গুলো শুকনো হয়ে যায়। মানে কি বলো তো, ওই যে উত্তর দিকে আর কি, উত্তর দিকে তো এখন যেহেতু শীত শীত আসছে, তো এই কারণেই আর কি, মানে উত্তরে হাওয়া বইছে, তো এইদিকে জামা কাপড়গুলো বেশ তাড়াতাড়ি শুকনো হয়ে যায়, বুঝলে। আর তো যাই হোক বন্ধুরা, কেমন লাগছে আমাদের, আর হ্যাঁ, একটা তোমাদের সুখবর দিই, বুঝলে। তো 2 দিন পরে কিন্তু এই উঠানটার এরকম দেখতে পাবে না, মিস্ত্রি মিস্ত্রি এসে আর কি বলে গেছে কত কি লাগবে, বালি সিমেন্ট এগুলো। খুব এক্সাইটেড জানো তো, যে উঠোনটা প্লাস্টার হবে, সুন্দর দেখতে লাগবে, খুব এক্সাইটেড রয়েছি। তারপরে এরকমও বলেছি ধার দিয়ে যেন মাটি থাকে, একটু ফুল গাছ টাছ লাগাবো। তো এই নিয়ে আমার শাশুড়ি মা আমার বকাবকি করছে, আমাদের 2 বোনকে বলছে, তোদের বেশি বেশি এমনি পরিষ্কার করতে পারিস না, আবার গাছ টাছ লাগালে কত পরিষ্কার করতে হবে তুই জানিস। তো তো বেশ কয়েকটা দিন ঘরের কাজকর্মগুলো বন্ধ ছিল, আবার ফের সেই একই কাজ, ধুলো বালি ময়লা, মানে কি বলবো, আর ভালো লাগে না। মানে ঘরের কাজকর্ম হওয়া শুনলেই যেমন মনের মধ্যে আনন্দ হয় যে নতুন কিছু হবে, কিন্তু একটা কি বলো তো, কষ্ট হয়ে যায় যে আবার সেই ধুলো ময়লা হবে, আবার সেই পরিষ্কার করতে হবে। মানে বিকালবেলা করে, ঠান্ডার সময় এই বিকালবেলা ঘর দুয়ারগুলো পরিষ্কার করতে কেমন কষ্ট লাগে বলো তো, ঠান্ডা জল, যখন আমাদের উপরে ঘর হয়, এরকম শীতকালের সময় হয়েছিল, তো আমি আর আমার শাশুড়ি মা দুজনে পরিষ্কার করে করে দুজনে পুরো পাগল হয়ে গেছি জানো। মানে এত যখন চিলেঘরটা ভাঙে, শুধু কি বলবো বন্ধুরা, মানে সেই সব অবস্থা যদি তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাতে পারতাম না, যে বলতে হ্যাঁ পূজা সত্যি তুমি পারো। মানে এদিকে বাচ্চাটা রয়েছে, মানে আমার মেয়ে রয়েছে তখনও ছোট,
আর এইদিকে এমন ঘর দুয়ারগুলো এরম নোংরা, পরিষ্কার করতে হচ্ছে, মানে কি বলবো। তারপর যখন কনসিল ওয়ারিং হয়, ওরে বাপ রে বাপ, মানে কি বলবো, ইটের ধুলো, সে কি বলবো তোমাদেরকে, সেসব দিনের কথা ভাবলে না মানে কি বলবো, হাত পা শিউরে ওঠে, মানে যেন না কোনো দিন ওইরকম দিনটা আর ফিরে আসে। তো এবারে তেমন একটা আশা করছি অসুবিধা হবে না, কারণ কি বলো তো, যেহেতু উপরে ঘরদোর হয়ে গেছে, একদম গ্যাস মানে রান্নাঘরের যাবতীয় জিনিস সব নিয়ে উপরে উঠে যাব, নিচে নামবই না, একেবারে পুরো আর কি কমপ্লিট হবে, তারপরে নিচে নামবো, পরিষ্কার করবো, এইরকমটা ভেবে রেখেছি। না হলে আমার দ্বারা হবে না, বুঝলে তো, আমি পারবো না। তো বন্ধুরা, এই যে বললাম না, তো আজকে তেমন কোনো রান্নাবান্না নেই। এই দেখো, এখানে চিকেন বেঁচে রয়েছে, এইখানে ডাল, শনিবারের ডাল, এখানে অল্প একটুখানি আলু আলু পোস্ত রয়েছে, এই ভাত হচ্ছে কি উপর দিয়ে দিয়েছি, মানে ভাত হয়ে গেছে, আর একটুখানি পেঁপে ভাজবো, পটল আছে, পটল থাক, দেখে ওবেলা তরকারি করব, যদি মুড়ি খাই খাবে, নাহলে যদি রুটি করতে পারলে তাহলে রুটি করব। আর এখন হচ্ছে কি গিয়ে গাছে থেকে পেঁপে, ও বড় পেঁপেটাই পারবো, ও মা, মা বড় পেঁপে পারবো, তো চলো এখন এখন হচ্ছে কি, আমি তো অতটা খেতে পারবো না। এই দেখো, আচ্ছা এই দেখো, এইখানে পুঁই শাকের ডগ হয়েছে, দেখো কি সুন্দর, একবার কেটে খেয়ে নিয়েছি, আবার ফের কি চেয়েছে, তো এবার ডিমুলি হবে আর কি, যে কারণে এটাকে তুলে উপরে দেওয়া হয়নি, যদি ডিমুলি হয়। তো চলো গাছ থেকে এখন পেঁপে পারবো, এই দেখো পেঁপে রয়ে গেছে, দেখো এই দেখো, গাছে থেকে কোনো জিনিস পেড়ে খাওয়ার কিন্তু মজাটাই আলাদা, তাই না বলো। এই যে দেখছো কি সুন্দর হয়ে রয়েছে, দেখো ঢিঙ্কা চিকা, কোনটা পারি বলো, কোনটা পারবো, একটু বড় দেখে নেবো, বুঝলে। এই যে এই দিকের গুলো না কেমন যেন একটা, না এইটা নেই, এটা একটু বড় আছে ভালো, এই দেখো, এই যে বাবা, আসলে খুব ভারী তো, পড়ে গেল পার, এই যে এই দেখো, এইটা নিয়েছি পেরে, চলো, খুব খেতে ইচ্ছা করছে জানো পেঁপে ভাজা, কেন জানি না, আজকের ভীষণ পেঁপে ভাজা খেতে ইচ্ছা করছে। তো দাঁড়াও, ধুয়ে নিয়ে, আটা পড়ছে টপ টপ করে, দাঁড়াও, যে পেঁপেটা এনে কেটে এই যে সিদ্ধ বসিয়ে দিয়েছি, দেখছো, এই যে হলুদ আর এই যে হলুদ আর নুন দিয়ে দিয়েছি, এটাকে সিদ্ধ করব, করে তারপরে ভাজবো, এই যে। আর এখানে মেয়ে জল গরম করলাম, কারণ হয়েছে স্নান করবে, সব তরকারি পত্রগুলো গরম করব। তো আজকে খুব জোরে, কেন কি জানি আজকে খিদে খিদে পাচ্ছে খুব, আর কি উত্তরে হাওয়া দিচ্ছে, মেয়েটা আসছে কি দেখি, দাঁড়াও, মেয়েটা এখনো আসেনি, দেখো বাবা, এই দরজাটা খুললেই কি হাওয়া, কি বলবো, ভীষণ হাওয়া। আর বললাম না জামা কাপড় কেচে এই দেখো সব দিয়েছি, ওই যে সব রোদে দেওয়া, মানে এদিকে এত হাওয়া, তাড়াতাড়ি শুকনোটা হয়ে যাবে, মানে আধা শুকনোর বেশি হয়ে গেছে, দেখো সব কেমন, দেখো এবার যেন মনে হচ্ছে শরতের আকাশ, দুর্গাপূজা হয়ে গেলেই কিন্তু শরতের আকাশটা, মানে দুর্গাপূজা যতদিন থাকে তখন মনে হয় কি বর্ষাকাল, আর দুর্গাপূজাও চলে যাওয়ার পরে মনে হয় কি শরৎকাল, এটাই এটাই প্রকৃতির নিয়ম। এখন তো বর্ষাকালে দুর্গাপূজা হচ্ছে না, আর ওইদিকে ওই যেমন মেয়ে এসে গেছে, দেখবে দাঁড়াও, এই যে আসছে, হাসি হাসি মুখ করে, পিপি বকেছে, এই যে পিপি বকেছে, পেরেছ, তো ফ্রেন্ডস, এই যে ঘড়ির কাঁটায় এখন বিকেল বিকেল 5টা, 5:30 মতো বাজতে যাচ্ছে। তো এখন এই যে চা বানাচ্ছি, একটু চা খাবো। সকালে তো তেমন কিছু রান্না বান্না করিনি, যে কারণে তোমাদের সঙ্গে শেয়ার করিনি, মানে দেখলেই সব কিছু রয়েছে, তো সেগুলোই খেয়েছি। আর এবেলা দেখি কি করি, তো এখন একটু চা খাবো, মেয়েটাকেও ডাকলাম, বললাম কি ওঠ চা খাবি একটু, আর কি এই ব্যাপার। আর হ্যাঁ, তোমাদের একটা গুড নিউজ দিই, যেটা হলো গিয়ে আমাদের যে পুজো হলো 50 বছর সুবর্ণ জয়ন্তী, তো ফার্স্ট হয়েছে আমাদের ব্যান্ডেল, বুঝলে। তো যে কারণে বুধবার দিনকে, মানে আমার বাপের বাড়ি ওইখানে,
আমাদের পুরস্কার দেবে, ঠিক আছে? তো যদি যাই অবশ্যই তোমাদেরকেও নিয়ে যাব, তোমরা দেখবে। মানে আমাদের আনলিমিটেড লোক যেতে বলেছে, মানে বাসুদেবপুর থেকে আনলিমিটেড লোক যেতে বলেছে, অন্য কোথাও থেকে কিন্তু তেমন কোনো যেতে বলেনি, শুধু আমাদের যেতে বলেছে। কারণ আমাদের যেহেতু ফার্স্ট হয়েছে, বক্স টক্স ব্যঞ্জন ট্যাঞ্জন করে সেরকম যাওয়া হবে হয়তো, মানে হাজব্যান্ড যেটা বললো। তারপরে ওই দিনকে আমার মেয়ের রয়েছে নাচ, বুধবার, মানে একটা চাপের ব্যাপার, মানে আমার মেয়ের নাচ থাকে তো একটা চাপ থেকে যায়। তো দেখি নাচ দেখে এসে তারপরে হয়তো যাব, দেখা যাক। হাজব্যান্ড তো বলছে যাবে, যদিও যাই গাড়িতে, এমনি গাড়িতে যাব না আমি। যদি যাই আমি আর কি হাজব্যান্ডের গাড়িতেই যাব, ওইভাবে গাড়িতে যাব না, ঠিক আছে? এরকম প্ল্যান রয়েছে, তো দেখা যাক কতটা কী হয়। আজকে আমাদের পাড়ায় আবার মিটিং আছে, ওই নিয়ে একটা জবরদস্ত মিটিং। তো সবটাই তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করবো। আর আমাদের প্যান্ডেলটা দেখিয়েওছিলে কতটা গর্জিয়াস হয়েছিল, মানে ফেসবুক খুলছি কেউ না কেউ মানে পোস্টে দেওয়া আছে সব সময় আমাদের আর কি প্যান্ডেলটা, তো সেই কারণে হয়েছে। তো এই আর কি। তো যাই হোক, চলো। আমি মেয়েকে গিয়েছি ডাকতে, আর এরই মধ্যে চায়ের অবস্থাটা শুধু দেখো একবার, এই দেখো, দেখছো? এই দেখো পুরো উতলে গিয়ে একদম, এই দেখো, এই যে এই দাগগুলো না একদম উঠতে চায় না, জানো তো? তো চাকু ধুয়ে নেব। এই যে, আর বাইরে দেখো এই যে সন্ধ্যা, আধার আধার মুখ দেখছো, এই দেখো। আর ওই যে আমাদের প্যান্ডেল, ওই যে চাটা ভালো লিকার আসছে না কেন, সবাই দিলাম অবশ্য, যে কারণে লিকারটা হচ্ছে না। তো এই যে ফুটছে। তো বন্ধুরা দেখতেই পেলে কিভাবে কাটালাম দিনটা। তারপরে ওই যে চা পড়ে গেছিলো জানো, ওই চা মানে তুলতে, মানে কি বলবো, একদম জাপটে ধরে থাকে, তো মানে ঘষে 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 তুলতে হয়, কালো দাগ হয়ে যায়। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, যাতে আমার ভিডিওটা সবার আগে তোমার কাছে পৌঁছায়। টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর প্লিজ ভিডিওগুলোকে এনজয় করবে। তো চলো টাটা। আর হ্যাঁ, প্রত্যেক দিন ভিডিও দেখবে, বাট যে অ্যাডগুলো দেয় প্লিজ কেউ স্কিপ করে দেখবে না, অ্যাডগুলোও দেখো। তো চলো বন্ধুরা, টাটা।